প্রশাসনের কাছে পর্যন্ত গেছে, কিন্তু কোনোদিন আসে তদন্ত করে শুনে টেনে গেছে, কিন্তু কোনো ফলাফল দেয় নাই। হাত কাজী হচ্ছে 3টা ছেলে 1টা মেয়ে। তো আপনি বলতে চাচ্ছেন যে এই যে আপনার শাশুড়ি যে শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়ি আপনাদের বলে গেছে যে 5 কাঠা 2 ভাইতে মিলে খাবে। হ্যাঁ, এই বাড়ি যে কোনো দুইজনে থাকবে। হ্যাঁ, দুইজনে মিলে থাকবে। উনি বলছে কি আমি টাকার জায়গা বিক্রি করবো না, আমি এই বাড়ি থাকবো না, আমার সুযোগ মতো আমার কেনা জায়গা তখন বাপের বিটে আছে, পৈতৃক বিটে না কি কয়, ওই জায়গা আমি চলে যাবো। যে আপনার স্বামী ঢাকায় থাকেন আর আপনার যে ভাসুর তিনি বাড়িতে থাকেন, ভাড়া থাকতো। তখন প্রেক্ষাপটে আপনারা টুনির ঘর ছিল, সেদের শাড়ি আমরা 25,000 টাকা দিয়ে শাড়ি ওনারা আনছি যে বারাতটা হাওয়া দিতে হবে। আর আমাকে ঘর ঘাসনা তখন ওই জায়গায় সেই পুরন ঘর ছিল, ওই ঘর সাইডে সে ওখানে আনছি, ওখানে এনে সে সেই ঘর করছে। এখন কিন্তু অসহায়, সেই সময় অসহায় বলতে কি বেকার, কিন্তু অন্য জায়গায় কিসের দিল্লিতে খাওয়া হতো। তো 1 কিষেন বয়ালে আমাকে 3 কিষেনের দাম নিয়েছে, আমার খালো আমাকে লাগবে নিয়ে তারপর তারে বাঁচাচ্ছে, কিন্তু তার ছেলে মেয়ে বেশি। এই জন্য এইভাবে এখন আমার খালা মরে যাওয়ার পর না, খালা তো আমার শাশুড়ি মরে যাওয়ার পর এখন আর কি শোনেন, আমরা যতটুকু জানতে পারছি যে এনাদের 3 ভাই নাকি একত্রে অন্যরকম একটা সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। আপনার সাথে ঢাকা থাকতেন আর ইনি বাড়ি থাকতেন। এখন ওই যে আপনার যে ডিপিএসটা করছিলেন, এটা কিভাবে করছিলেন? আমি তো বলে সেই সময় ছোট ছিলাম বলতে কি শুনে এসেছি বা যাই নিয়ে এসেছি, ওই জায়গায় কোন কাজের ফেল না, কোন জায়গায় একটা ব্যাংক ছিল, সেই জায়গায় আমার মাইজি বাসা, সে তো আমার বাসুর ছিল মাইজি আর কি। সেটি 12 বছর বয়সে বন্ধু মারা গেছে, মারা যাওয়ার পর ডিফেন্স করছিল। আমার খালাই তো চালাক ছিল। আচ্ছা, ওই ডিফেন্সে মোট কত টাকা হয়েছিল? আমার শোনা মতো কত আমি জানি, কিন্তু উঠেছিল প্রথম কয়বার জানি উঠেছে, প্রথম উঠেছিল কিছু টাকা, সবকিছু আমার মার এই ব্যাংকে আর কি, সব মিলে 54,000 টাকা। এখন ঢাকা যে 3 ভাইতে চাকরি করছে, সেই টাকা মিলিয়ে এই 54,000 টাকা মিলিয়ে টুঙ্গি জায়গা কেনার কথা ছিল। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেওয়ার কথা বলছিলেন, এই বিল্ডিংটা কে দিয়েছে? মমতাজ গাজী, আপনার হাজবেন্ড? হ্যাঁ, আপনার স্বামী দিয়েছে। এই ঘরটা দেওয়ার পেছনে কারো টাকা দেওয়া নাই? রজব কাজী কিছু অংশে আছে, এটা কি সত্য না? না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। এমনকি হুমকি দেয়, বউ ছেলে মেয়েরা হুমকি দেয় যে আরে মাইরে ফ্যানের সাথে ঝুলে যা, যে আসবে যে কাকা জ্বলছে, আর এখন কই 3 মাসের সময় নিচ্ছে যে আমাকে করতে বাইর করে দেবে। এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমার ঘর উদ্ধার করলে আমি প্রশাসনের কাছে কয়েকবার গেছি, আমার ঘর উদ্ধার করলে কিন্তু কোনো ফল পাইনি। প্রশাসন আপনার কোনো প্রতিকার দিচ্ছে না? আসে তদন্ত করে শুনে আবার মামলা করছেন? হ্যাঁ, ওই যে অভিযোগ হয়েছিল, মামলা হয়েছিল। আপনি থানায় একটা অভিযোগ করছিলেন, কিন্তু প্রশাসন আপনার কোনো ব্যবস্থা নেয়নি? ব্যবস্থা আসে, তদন্ত করে শুনে যায়, কিন্তু কোনো মুরব্বীর কাছে শুনে যায় হ্যাঁ সত্য। এই যে হাসপাতালে এনেছিলাম, এনে রাহিনা গোপালগঞ্জ, আমি 10 দিন থাকিয়ে সুস্থ হয়ে শেষে আমি বাড়ি এসেছি। কেন মারামারি হয়েছিল? মারামারি হয়েছিল। কে মারামারি করছে? মারামারি করছে ওই যে রমজান, তারপর ওই যে বাইতে না আমার সাথে। আমি কিসের জন্য কই, আমার স্বামীর কষ্টের টাকা করো, আমি কষ্ট হয়েছে আমার স্বামীর ঘরে যাই কত পারে। ও, আপনি বলতে চাচ্ছেন যে এই যে ঘর নিয়ে একাধিকবার আপনাদের মারামারি হয়েছে? অনেকবার, একবার না। ও, অনেকবার মারামারি হয়েছে। তো এখন আপনি কি চাচ্ছেন? এখন সর্বোপরি কি চাওয়া, আপনার চাওয়াটা কি? আমার ঘর, আমার কষ্টের টাকার ঘর আমি উদ্ধার চাই আপনাদের কাছে, প্রশাসনের কাছে, মানুষের কাছে, সবার কাছে। এটাই আমার একমাত্র দাবি। আপনি প্রশাসনের কাছে চাচ্ছেন যে আপনার এই ঘরটা আপনি উদ্ধার করতে চাচ্ছেন? আপনার কাছে এটাও দাবি, প্রশাসনের কাছে। তার কারণ হচ্ছে কি, কথা বলবো আপনাদের সাথে কথা বলবো।